গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি এতদিন ধরে ব্লগ করতে পারছিলাম না, কারণ আমার খুব জ্বর আর কান ব্যথা ছিল। তো এখনও আমার গলাটা ব্যথা আর চোখের নিচটা একদম বসে গেছে আর কালি হয়ে গেছে। তো আজকে থেকে তবুও আবার অনেক কষ্ট করে ব্লগটা শুরু করলাম। তো আমার গুনগুন সোনা এখন ক্লাস 3-তে উঠে গেছে। ওকে পড়াতে পড়াতেই আমি ব্লগটা শুরু করলাম। এই হচ্ছে, এটা আমি গুনগুন সোনাকে গিফট দিয়েছি, কালার বুকটা। আর গুনগুন সোনার বই এইগুলি তো শেয়ার করা হয়নি। এই যে এইগুলি হচ্ছে ওর নতুন বই। ও ক্লাস 3-তে উঠে গেছে এখন। এখন অনেক পড়াশুনোর অনেক চাপ। তো গুনগুন সোনাকে আমি পড়াতে বসিয়েছি। ও পাশে বসে পড়াশোনা করছিল, আর আমি এদিকে ওর বইটা এগুলি শেয়ার করলাম। আর ওর জন্য আমি নিউ টিচার রেখেছি। তো টিচার আসবে 2 দিন পর থেকে। টিচার আমাদের বাড়ি এসে পড়াবে। ওকে পড়াতে পড়াতেই আমি আমার অন্যান্য কাজগুলি সেরে ফেলছি। আমি একদিকে ভাত আর একদিকে ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি আজকে অক্ষয় তৃতীয়া, তো পুরো নিরামিষ। আলু পটলের ডালনা, ছোলার ডাল আর মিষ্টি কুমড়োর ভাজা, এগুলি হচ্ছে আজকের মেনু। তো গুনগুন শোনার জন্য এই নিউ ব্যাগটা কিনে এনেছি। তো কেমন হলো ব্যাগটা বলবে। ব্যাগটা আমি পছন্দ করেছি, যদিও এটা অনেকটা বড়, কিন্তু তবু আমার খুব ভালো লেগেছে, তাই আমি এটা নিয়ে নিলাম। গুনগুন সোনাকে পড়াতে পড়াতেই আকাশ জুড়ে একদম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার অনেকগুলি কাপড় ধুয়ে রেখেছি। তো এগুলি যদি বৃষ্টি কমে তাহলে ছড়িয়ে দেবো, নয়তো বারান্দাতেই ছড়িয়ে দিতে হবে। আর এই ফাঁকে আমি বৃষ্টির মধ্যেই আলু পটলগুলি কেটে রান্না করে নিচ্ছি। এদিকে ছোটো মোবাইলটা দিয়ে আমার মায়ের সাথে একটু কথা বলছিলাম। কথা টথা বলতে বলতে আমার রান্না হয়ে গেল। আলু পটলের ডালনা আমার রেডি। আর এইদিকে বাইরে একদম ঝলমলে রৌদ্র উঠে গেছে। তা আমি সবগুলি কাপড় ছড়িয়ে দেব। আর তার আগে আমার বাসনগুলি ধুয়ে নিয়েছি। বাসনগুলি ধুয়ে ছড়িয়ে দিয়ে ট্যাঙ্কির উপর উল্টে রেখেছি। তারপর আমি এখন কাপড়গুলো ধুয়ে রেখেছি, এগুলি ছড়িয়ে দিচ্ছি। কাপড়গুলি ছড়িয়ে দিয়ে তারপর আমি অন্য কাজগুলি করব। কাপড়গুলি ছড়িয়ে দিয়ে গুনগুন সোনাকে চান করাবো আর হোমওয়ার্কগুলি একটু দেখব। আরও কাজ আছে। আমি সকালবেলা চান করেছি কে বলবে, কারণ আমি ঘেমে নিয়ে এমন অবস্থায় আছি যেন চান করিনি মনে হচ্ছে। আমি সমস্ত কাপড়গুলি ছড়িয়ে দিলাম। রোদটা খুব ভালো রোদ আছে, মনে হয় শুকিয়ে যাবে। আকাশ একদম ফর্সা হয়ে গেছে, কোথাও মেঘের চিহ্ন নেই। আর এই ফুল গাছগুলো গরু ঢুকে খেয়ে ফেলেছে, নইলে এগুলিতে ঝাঁকিয়ে ফুল ধরতো। তো বেশি ফুল আর এখন পাওয়া যায় না, পুজো দিতে একটু কষ্ট হয় আমাদের। 1-2টো ফুল দিয়েই কাজ চালাতে হয়, এই আর কি। তো সব কাজ সেরে কাপড়গুলি শুকিয়ে গেছে, কাপড়গুলি এনে নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন একটু বিশ্রাম করব। তারপরে আমি বের হব, একটু রাম ঠাকুর আশ্রম যাব। তারপরে একটা সারপ্রাইজ আছে। এটা হচ্ছে কি সেই সারপ্রাইজ যেটা গুনগুন সোনার বার্থডের জন্য আমি কিনেছি। অক্ষয় তৃতীয়াতে স্বর্ণ কিনলে নাকি ভালো, তাই আমি আজকে কিনে নিলাম। আর ওর বার্থডে তো আর বেশি দিন নেই, এই মাসের 30 তারিখ। তো সেই জন্য আমি কিনে নিয়েছি। বার্থডের দিন ওর হাতে দেব, আমি ওর হাতে এখনও দিইনি। তো ও ছোটো তো, প্রথম কান ফোটো করা হবে। তো কেমন হয়েছে বলবে। একদম ছোট বসানো কানের এনেছি, কারণ কানগুলিও তো ছোট, ও ছোট, তো ওকে তো এগুলিই মানাবে। ওকে আর এগুলি আমি ওর বার্থডের দিন দেব। ওর বার্থডের সারপ্রাইজ গিফট হয়ে গেছে, এখন আর আরও একটা টুকটাক কেনাকাটা বাকি রয়েছে ওর বার্থডের জন্য। তো ওর আগে হবে ওর বোনুর বার্থডে, তারপর ওর বার্থডে। বোনুর বার্থডেতে মঙ্গলবার যাব। তার আগে ওর জন্য, বোনুর জন্য কিছু কিনে নিতে হবে। ততক্ষণের জন্য দেখতে থাকো। বাই ভিউয়ার্স।